হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়াল। তো আজকে আমাদের ষষ্ঠ ভিডিও স্কেচ টুল সম্পর্কে ডিপলি ধারণার। তো আজকে দেখাবো স্ট্রিং স্লট এবং পলিগন, এই দুইটা টুলস। তো চলুন আমরা সবার প্রথমে একটি প্লেন স্কেচ করি। দেন এখান থেকে আমরা স্ট্রিং স্লট টুলসটি দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিং স্লট টোটাল 4টে টাইপস আছে। তো প্রথম আছে স্ট্রিং স্লট, সেকেন্ড আছে সেন্টার পয়েন্ট স্ট্রিং স্লট, 3 পয়েন্ট আর্ক স্লট এবং চতুর্থটা আছে সেন্টার পয়েন্ট আর্ক স্লট। তো স্ট্রিং স্লট কি দেখি। তো স্ট্রিং স্লট একটি নর্মাল স্লট। তো এটা দেখেন কিভাবে ক্রিয়েট করতে হয়। ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক এবং যেদিকে ড্র্যাগ করবেন সেই দিকে এরকম হবে হেমিস্ফিয়ার টাইপের। তো এখানে দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে হেমিস্ফিয়ার, এইটুকু হচ্ছে হেমিস্ফিয়ার আমার, ঠিক আছে। এই যে আমি যেটা সিলেক্ট করলাম এইটা হচ্ছে হেমিস্ফিয়ার। দেন এখান থেকে একটা হেমিস্ফিয়ার এবং এটা একটি লাইন, ঠিক আছে। তো এখানে এটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন তো আমি বলি, জাস্ট একটি ক্লিক দিবেন, দেন সোজাসুজি এটা ক্রিয়েট করবেন। আপনার বাঁকা হলেও সমস্যা নাই, এখানে বাঁকা ক্রিয়েট করলেন, দেন যেদিকে ড্র্যাগ করবেন সেদিকে এটা বিস্তার লাভ করবে। এবার আপনি যদি এটাকে এখন হরিজন্টালি দিতে চান তো হরিজন্টাল করে দিবেন, হরিজন্টাল হয়ে গেল। তো এখন একটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখেন যে এখানে আমি যখন স্ট্রিং স্লটটি সিলেক্ট করতেছি তখন এখানে কিছু টাইপস, এর 4টে টাইপস দিয়ে দিচ্ছে এবং এখানে দেখেন অ্যাড ডাইমেনশন, এখানে আরও 2টা অপশান আছে। তো আমরা অ্যাড ডাইমেনশনটা কিভাবে নিব, এখানে যদি অ্যাড ডাইমেনশনটা ক্লিক করি দেন এখানে ডাইমেনশন আমার দিয়ে দিবে একটি স্ট্রিং স্লট ক্রিয়েট করলে। এবং এখানে এই যে 4টে বক্স দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার অরিজিন থেকে এদের দূরত্ব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে এই স্লটের দূরত্বটা দেখাবে। এবং এটা হচ্ছে আপনার এই যে আর্ক টাইপের এইটার ডাইমেনশন, আর এবং এটা হচ্ছে আপনার এর ভিতরে যে লাইন, এই লাইনটার ডাইমেনশন। তো চলুন আমি যখন এটা একটি ক্রিয়েট করব তখন এই দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যখন এটা ক্রিয়েট করলাম তো দেখেন এখন একটু লক্ষ্য রাখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ডাইমেনশনগুলো কিন্তু চলে এসেছে। এখন আপনারা এখান থেকে ম্যানুয়ালিও আপনারা ডাইমেনশন চেঞ্জ করতে পারেন। এই দেখেন এই অক্ষের সাপেক্ষে এখানে চেঞ্জ হচ্ছে, এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষে। এবং এটা হচ্ছে আমার কার্ভের ডাইমেনশন এবং এটা হচ্ছে ভিতরে লাইনের ডাইমেনশন। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং এখানে যে ডাইমেনশন দেখতে পাচ্ছেন ওখানে আমার যে ডাইমেনশনটা ক্লিক দেওয়া ছিল এই জন্য এই ডাইমেনশনটা এখানে এসেছে। তো এটা আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। তো চলুন এখন যাই আমরা সেন্টার পয়েন্ট স্ট্রিং স্লট। তো সেন্টার পয়েন্ট স্ট্রিং স্লটটা সেন্টার থেকে আর কি লাইনটা ক্রিয়েট হবে। ফার্স্ট যে ক্লিকটা করব সেটা হবে তার সেন্টার। দেখেন আমি ফার্স্ট এখানে ক্লিক করছিলাম, দেন ড্র্যাগ করছিলাম এইদিকে, সেকেন্ড ক্লিক দিয়েছি, তারপরে যেদিকে ড্র্যাগ করেছি সেইভাবে আমার দুই পাশে বিস্তার লাভ করেছে স্লটটি। তো এখান থেকে আমি যদি এখন এটি অ্যাড ডাইমেনশন চেকমার্কটা তুলে দিয়ে ক্রিয়েট করি তাহলে আপনারা দেখবেন যে আর এই ডাইমেনশনটা আমার দিবে না। এই দেখেন, তো এটার ভিতরে তফাৎ এইটুকুই। আর এগুলো আমি আগেই বলেছি যে এগুলো ম্যানুয়ালি আপনি এর পজিশন এবং ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন। এখন আসি 3 পয়েন্ট আর্ক স্লট। তো 3 পয়েন্ট আর্ক স্লট এবং এখানে আগে দেখছিলাম আমরা 3 পয়েন্ট আর্ক সেমভাবে ক্রিয়েট করতে হয়। তো 3 পয়েন্ট আর্ক স্লটটি
আমরা দেখি ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক এবং যেদিকে আমি স্লটটি ক্রিয়েট করব সেই দিকে ড্র্যাগ করব। যদি এইদিকে আপনার প্রয়োজন হয় তো এইদিকে, এবং এইদিকে হলে এইদিকে আপনি ড্র্যাগ করে জাস্ট ক্লিক দিবেন, দেন এভাবে ড্র্যাগ করবেন। তো দেখেন এখানে অনেকটা 3 পয়েন্ট আর্ক টাইপের হয়েছে, এবং এখান থেকে আপনি ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল আমাদের টোটাল কয়টা বক্স, আগে ছিল টোটাল 4টা বক্স, এখানে আরও 2টা বক্স নতুন করে এসেছে। তো এখানে আমাদের যে অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। দেন এখানে আরও একটি এসেছে দেখেন এই যে, তো এটা দিয়ে আমরা এটার সাইজ কম বেশি করতে পারবো। তো চলুন আমরা 4th নম্বর স্লটটি দেখি, সেন্টার পয়েন্ট আর্ক স্লট। তো সেন্টার পয়েন্ট আর্ক স্লটটা আমি প্রথমে যেখানে ক্লিক করব সেটা হবে সেই স্লটের সেন্টার। এই দেখেন এই স্লটটার সেন্টার কিন্তু এটা। তো আগেও আমি বলছিলাম যে এখানে এইগুলা দিয়ে আপনি ম্যানুয়ালি সব ডায়ামিটার, ডিস্টেন্স, পজিশন এগুলো পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি স্লট। তো এখন চলেন আমরা পলিগনে যাই। তো পলিগন এখানে দেখেন আমি পলিগনে যখন ক্লিক করলাম তখন এখানে কিছু অপশান চলে এসেছে। তো ফর কনস্ট্রাকশন, আশা করি ফর কনস্ট্রাকশন কী জিনিস আপনারা জানেন। এবং এখানে পলিগন, এখানে কয়টা আমার এর অ্যাঙ্গেল অথবা কোণা হবে সেইটা, এবং এটা এই দুইটা হচ্ছে একটা ইনসাইড সার্কেলের ইনসাইড মানে ভিতরে থাকবে, এবং আরেকটি সার্কেলের বাইরে থাকবে পলিগনটা সেইটা। এবং এটা অরিজিন থেকে এক্স অক্ষে ডাইমেনশন এবং এটা ওয়াই অক্ষের ডাইমেনশন, এখান থেকে আপনারা পজিশন চেঞ্জ করতে পারবেন। দেন এটা তার অ্যাঙ্গেল, যে অরিজিন থেকে পলিগনের অরিজিন থেকে এটা কত অ্যাঙ্গেলে আছে, এবং এটা তার ডাইমেনশন। তো চলুন আমরা একটা প্রথম ক্রিয়েট করি। তো যখন আমি এখানে ক্রিয়েট করব দেখবেন এখানে সব ডাইমেনশন অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমরা কি করছি এখানে ইনসাইড সার্কেলটা ক্রিয়েট করছি। তো এখানে দেখেন যে আমি যখন কার্সারটি এইভাবে একদম হরিজন্টালি রেখেছি, এখানের এই পলিগনের অরিজিন থেকে, তখন দেখবেন এখানে অ্যাঙ্গেলটা 0 হয়ে গেছে। এই যে এই অ্যাঙ্গেলটা 0 হয়ে গেছে। তো দেখেন 0। এখন যখনই আমি এদিকে ড্র্যাগ করব তখনই আমার অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে, এবং যখনই আমি এদিকে আনবো তখনই আমার অ্যাঙ্গেলটা আর কি কমবে। তো আমি একটি ক্রিয়েট করলাম। তো এবার দেখেন এটা বলছিলাম সার্কেল। তো এটা সার্কেলের পলিগনটা দেখেন সার্কেলের বাইরে আছে এবং পলিগনের ভিতরে সার্কেলটি আছে, এই জন্য এটা ইনস্ক্রাইবড সার্কেল। এবং এবার যাই আমরা আরও একটি ক্রিয়েট করি। দেন এখন আমরা দ্বিতীয়টা বক্সটা টিকমার্ক দিই। দেখেন এবার আমি যদি এটা ক্রিয়েট করি তো দেখেন এটা আছে এখন সার্কেলের ভিতরে। তো সার্কেলটা আছে বাইরে এবং পলিগনটা আছে সার্কেলের ভিতরে, এইটুকুই। আর এখান থেকে আমরা এর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি এখানে 0 দিই তো দেখবেন এই সোজাসুজি চলে আসবে, হরিজন্টাল বরাবর এই সোজা চলে আসবে। তো 0, এবং এখানে আমরা ডায়ামিটার চেঞ্জ করতে পারবো। এটা আসলে পলিগনের সাইজ, এবং এটা এক্স অক্ষ অরিজিন থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে পজিশনটা চেঞ্জ করা যায় সেইটা ম্যানুয়ালি। তো আশা করি আমি পলিগনটাও বোঝাতে পেরেছি আপনাদের। তো আরও একটা জিনিস দেখানো ছিল পলিগনের, তো চলুন দেখি। তো এখানে দেখেন আমার 6 দেওয়া,
এই জন্য আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম পয়েন্ট পাইছি আমরা। কিন্তু এখানে আমরা যদি 8 দিই, তো এখন আমরা যে পলিগনটা আঁকাবো সেটা এরকম 8টি হবে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আপনার কাজের সুবিধার্থে আপনি এটা ক্রিয়েট করবেন। আমরা যে নাট বোল্ট ক্রিয়েট করি তো এটা সাহায্যেই করি, পলিগনের সাহায্যেই। তো 2D থেকে 3D ডাইমেনশন দিই, দেন আর সামান্য কিছু স্কেচ করে আমরা নাট বোল্ট ক্রিয়েট করি। তো এইটার সাহায্যে আপনারা নাট বোল্ট ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি একটি ক্লিক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।